মধ্যে আর হযরত ইউনুস আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাছে গিলিছিল ওই মাছে আবার একটা সমুদ্রের কিনারার মধ্যে গিয়া বমি করিয়া হযরত ইউনুস আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনার ফিকিরি সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি এইভাবে আমার ইমানদার বান্দা হলদে বিপদ থেকে উদ্ধার করি। সুবহানাল্লাহ। যখন আমার ইমানদার বান্দা যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাইব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাওলা লইব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করব, তওবা করব, আমি আল্লাহ রাব্বুল আলামিনে এইভাবে আমার বান্দা হলর রে আমি সাহায্য করি, নুসরত করি। সুবহানাল্লাহ। এইভাবে হযরত ইউনুস আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামর মতো করিয়া আমার ইমানদার পাক্কা ইমানদার মুসলমান হলরে আমি কিতা করি বাঁচাইয়া দেই, তার তারারে আমি সাহায্য সহযোগিতা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহর জিকির করব তো ইনশাআল্লাহ, আল্লাহর জিকির করলে ফায়দা কিতা? আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, ইমানদার জিকির করো উযকুরুল্লাহা যিকরান কাসীরা, অধিক পরিমাণে জিকির করো, বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ হবো, আল্লাহর মহত্ব আল্লাহর বড়ত্বরে ঘোষণা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে বেশি বেশি তাসবিহ পড়ার তৌফিক দাও। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. وقال الله تبارك وتعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. وقال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر. وفي مقام آخر قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا
ومولانا محمد رضي الشريف فريق آگے جاؤ گئی اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد جواز درود شریف پڑھی اللهم صل على وعلى آل سيدنا ومولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকে দক্ষিণ সোনাপুর মাহফুজিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল উক্ত মুবারক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উক্ত মাহফিলের প্রধান অতিথি মুখ্য অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার সম্মুখে সমবেত এতদু অঞ্চলের দিনদার পরেজগার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত প্রশংসা কৃতজ্ঞতা যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলরে আজকের এই দিনী মজলিসের মধ্যে আসার বসার নসিহত শোনার মতো মানসিকতা তৈরি করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এখন পর্যন্ত বসার তৌফিক দিছেন আমরা অন্তর থেকে কই একবার আলহামদুলিল্লাহ আর আওয়াজ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আমার সাথে কই ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক এই প্রশংসা সূচক বাক্য কলিমার এত দাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জনৈক সাহাবী ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের এই তারিফ এই কলিমা বর্ণনা করলাম মুখ দিয়ে উচ্চারণ করলাম জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন নেকি লিখনে वाला ফেরেশতা সহ আরো ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দৌড়িয়া গেলাম এই প্রশংসা শুনিয়া নেকি লিখনে वाला ফেরেশতা কিরামান কাতিবিন দুইজন সম্মানিত লেখক আছেন একজনে মানুষের গুনাহ লেখেন আর একজনে মানুষের নেকি লেখেন বান্দায় যখন জমিনের মধ্যে কোনো ভালো কাজ করবে তো ডাইন খানদের ফেরেশতা ওই ভালো কাজটা তার আমলনামার মধ্যে লেখেন আর যখন বান্দায় কোনো বুরা কাজ করবে ওই বদিনা খেলাওয়ালা ফেরেশতা তার আমলনামার মধ্যে গুনাহ লিখিলেন যখন এই বান্দা জনৈক সাহাবী যখন এই কলিমা প্রশংসা সূচক কলিমা তিলাওয়াত করলাম ওই নেকি লেখনে वाला ফেরেশতা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল কি কতটুকু নেকি লিখবো এমন বিশাল আকারের আল্লাহর প্রশংসা আল্লাহ তারিফ করছেন
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৌড়িয়া গেলাম। আরশে আজিমের মধ্যে গিয়ে আল্লাহরে কইলাম, আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ার জমিনের মধ্যে বইয়া আপনার এমন প্রশংসা করেছে, আপনার এমন সুবিশাল প্রশংসা করেছে বান্দা, আপনার বান্দা এমন তারিফ করেছে, আমরা তার আমল নামার মধ্যে কতটুকু নেকি লিখিত আমরা বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ও আমার ফেরেশতারা আমার এই বান্দা কি কালাম পড়েছে, কি কলিমা পড়েছে, কি প্রশংসা করেছে আমারে শোনাও। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করছে, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই বাক্যটা শোনাইয়া দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতারা কইয়া দিলা, আমার বান্দার আমলনামার মধ্যে, আমার বান্দার আমলনামার মধ্যে এই কালিমা, এই বাক্য তুমি লিখিয়া রাখিলাও। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলা। সুবহানাল্লাহ। যখন জান্নাতের মধ্যে, যখন কিয়ামতের দিন, যখন আমার বান্দার সঙ্গে আমার সাক্ষাৎ হইব, যখন আমার বান্দার সঙ্গে আমার মুলাকাত হইব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে নিজ হাতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার এই প্রশংসাকারী বান্দারে আমি উপযুক্ত পুরস্কার দিব। সুবহানাল্লাহ। কত নেকি, কত পুরস্কার দিবা আল্লাহ রাব্বুল আলামিন যাইরে যদি দেই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কয়েকটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ তিলাওয়াত করেছি। সময়ের দিকে লক্ষ্য রেখে আমি আমার তাকরীর সমাপ্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়েন, উতলু মা উহিয়া মিনাল কিতাব। উতলু তিলাওয়াত করো, হে নবী আপনি কোরআন তিলাওয়াত করো, যে কিতাবখানা আপনার কাছে নাযিল করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, তরফ থেকে, যে কোরআন খানা আপনার কাছে নাযিল করা হয়েছে, ওই কিতাব আপনি তিলাওয়াত করো। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজের প্রতিষ্ঠা করো, নামাজের কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ প্রতিষ্ঠা করো হইয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীর আদেশ কতরা নামাজ তুমি প্রতিষ্ঠা করো, এবং নিশ্চয় নামাজ আল্লাহ ফরমান, নিশ্চয় নামাজে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীলতা, যাবতীয় পাপাচার, যাবতীয় মুনকারাত থেকে, যাবতীয় গুনার কাছ থেকে একজন মানুষের বাঁচাইলা। সুবহানাল্লাহ। যখন একজন বান্দা নামাজের মধ্যে যখন নামাজ পড়িব, যখন দুনিয়ার জমিনের মধ্যে বইয়া একজন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে দাঁড়ায় যখন একজন মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নামাজ পড়িব, নামাজটা আদায় করব, তখন তার নামাজে তার যাবতীয় গুনাহ থেকে বাঁচাই লাইব। সুবহানাল্লাহ। নামাজটা পড়া লাগবে ওলা যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়া আমরা শিখাইছেন। সুবহানাল্লাহ। নামাজটা পড়া লাগবে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী ফরমায়, যেভাবে আমার নামাজ পড়তে দেখেছো ও আমার সাহাবায়ে কেরাম তোমরা এইভাবে নামাজ পড়ো। আমরা নবী দেখছি না, সাহাবায়ে কেরাম দেখছি না, আমরা তাবিঈ দেখছি না, তবে তাবি দেখছি না, আইম্মায়ে কেরাম হল, উলামায়ে কেরাম হল আমার সামনে আছেন, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হল নামাজ শিখাইতেরা। আমরা যে পদ্ধতিতে নামাজ শিখাই, আমরা ওই পদ্ধতিতে ইখলাসের সাথে সুন্নাত মোতাবেক আমরা নামাজ যদি আদায় করি, নিশ্চয় ওই নামাজে আপনারে আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাই লাইব। সুবহানাল্লাহ। যে মানুষের তার নামাজে গুনাহ থেকে বাঁচাইলায়, যে মানুষের
তার নামাজে গুনাহ থেকে বাঁচাই নাই, অশ্লীল কাজ থেকে বাঁচাই নাই, ওই মানুষরে জাহান্নামের আগুন থেকে নামাজে বাঁচাই নাই। সুবহানাল্লাহ। নামাজের মতো নামাজ হওয়া লাগবে। আল্লাহ ফরমান قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সূরা মুমিনের মধ্যে আল্লাহ ফরমায় অবশ্যই কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে মুমিনরা সফল কাম, মুমিনরা কামিয়াব। যারা ঈমান আনছেন তারা কামিয়াব, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে নিয়েছে তারা কামিয়াব, তারা সফল কাম, তারা সাকসেসফুল। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ ফরমান মুমিন কারা? প্রকৃত ঈমানদার কারা? আল্লাহ ফরমান যারা নিজেদের নামাজের মধ্যে বিনম্রতা দেখাইছে, যারা নিজের নামাজ খুশু মতো আদায় করেছে, একাগ্র চিত্তে একাগ্রের সাথে নামাজটা আদায় করছে। সুবহানাল্লাহ। নামাজটা তার হক মোতাবেক যেভাবে নামাজ পড়া উচিত, যেভাবে নামাজ পড়া দরকার, যেভাবে নামাজ পড়লে আল্লাহ কবুল করবা, ওইভাবে নামাজ পড়ে লাইছে। ওইভাবে যদি নামাজ আমরা পড়ি তাহলে আমরা প্রকৃত ঈমানদার হব। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমানদার, নিশ্চয় যারা ঈমানদার এবং যারা দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা সৃষ্টির মধ্যে সেরা হবে। সুবহানাল্লাহ। সৃষ্টির মধ্যে এরা উত্তম। আজ এই দুনিয়া টিকে আছে ধ্বংস অন্যা কারণ কিটা? একমাত্র কারণ হইল দুনিয়ার মধ্যে ভালো মানুষ হোসেন করিয়া। এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন থেকে রাখছেন একমাত্র জাকির থাকার কারণে, আল্লাহ ওয়ালা মানুষ থাকার কারণে, জিকির করনে ওয়ালা মানুষ থাকার কারণে। আমরা মানুষ, আমরার ভিতরে একটা রূহ আছে। আমার মুসলমান ভাইরা, যখন রূহটা বেরিয়ে যায়, যখন মানুষের ভিতর থেকে রূহ নামক বস্তুটা বেরিয়ে যায়, তখন আমরা আর হাত পা কোনো কিছু চলেনি। মানুষ তখন আপনার লাশ হইব। অমুক জায়গার অমুক ব্যক্তি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, ওই রূহ সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মুশরিক হলে জিজ্ঞাসা করছেন, কাফির হলে জিজ্ঞাসা করছেন, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। সুবহানাল্লাহ। হে নবী, আপনার রূহ সম্পর্কে মুশরিক হলে জিজ্ঞাসা করেন, তো আপনারা কুল, হে নবী আপনি বলে দিন, আর রূহু মিন আমরি রাব্বি, রূহ হইল আল্লাহর একটা হুকুম, আল্লাহর একটা আদেশ। যে রূহটা আছে বলিয়া, যে আল্লাহর আদেশ আছে বলিয়া আমরা এখনো জীবিত আছি, রক্ত সঞ্চারিত হচ্ছে। আমার ভাইরা, যখন রূহটা বেরিয়ে যাবে, মানুষের হাত পা সব অচল হয়ে যাইব, রক্ত পানি হয়ে যাইব। আমার ভাইরা, এই পৃথিবীর রূহ আছে। এই পৃথিবীর যখন রূহ মারা যাইব, তখন পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে যাইবা। এই পৃথিবীর রূহ খারাপ। এই পৃথিবীর রূহ হইলা জাকির মানুষ, যারা জিকির করে আল্লাহ ওয়ালা জাকির মানুষ, পৃথিবীর রূহ। সুবহানাল্লাহ। মানুষের ভিতর থেকে যখন রূহ বেরিয়ে যায়, মানুষ মারা যায়। অন্যান্য প্রাণীর যখন ভিতর থেকে রূহ বেরিয়ে যায়, তখন মানুষটা মারা যায়, অন্যান্য প্রাণী মারা যায়, ইন্তেকাল হয়ে যায়। এইভাবে পৃথিবীর থেকে যখন পৃথিবীর রূহ গুলা যখন সমাপ্ত হয়ে যাইব, ধ্বংস হয়ে যাইব, মারা যাইব, তখন পৃথিবীও ধ্বংস হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাইব। আমরা ভিতরে রূহ আছে। এইভাবে পৃথিবীর রূহ হইলাম জাকির মানুষ, যারা আল্লাহর জিকির করে, এরা হইলা পৃথিবীর রূহ। যখন তারা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাইবা, মারা যাইবা, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ধ্বংস করে লাইবা। আল্লাহর কাছে দুনিয়ার দাম নাই,
আল্লাহর কাছে দুনিয়ার দাম এক মশার দানার সমানও না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কাছে যদি মশার দানার সমানও দাম হইতো দুনিয়ার, তাহলে একজন মুশরিককেও একজন নাফরমানকেও আল্লাহ রাব্বুল আলামিনে এক তুল্লি পরিমাণ পানি দিলাই দেওয়া হয়তো। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া একমাত্র ইমানদার মানুষের লাগিন, জাকির লাগিন, আল্লাহওয়ালা, আল্লাহ স্মরণ করানেওয়ালা, আল্লাহর জিকির করানেওয়ালা মানুষের কারণেও দুনিয়ার টিকে রাখছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে নবী ফরমান, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী নিঃশ্বাস হবে না, শেষ হবে না, ধ্বংস হবে না, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি আল্লাহ ওয়ালা, আল্লাহর জিকির করানেওয়ালা ব্যক্তি থাকবে। সুবহানাল্লাহ। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার হল, ঈমানদার হল। আমরা লগে আল্লাহর মহব্বত আছে বেশি, ভালোবাসা আছে বেশি, ঈমান আছে। তো ঈমান আনলেও শুধু হইতো না, ঈমান আনার পরেও ঈমানের পরীক্ষা লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে ফরমায়, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আলিফ লাম মিম। এই আয়াতের প্রথম হরফুল মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। তারপর অংশের মধ্যে আল্লাহ ফরমান, আহাসিবান নাস, মানুষে কি এটা মনে করছে, মানুষে কি ধারণা করেছে, আন ইয়াকুলু, আহাসিবান নাস আন ইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষ এটা মনে করছে নি যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আর আল্লাহ রাব্বুল আলামিনে বিনা পরীক্ষায় আমারে ছাড়ি দিবা। আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। তারা আমি ঈমান আনছি হইছে, হওয়ার পরে আমি ঈমান আনার আনছি বলিয়া স্বীকারোক্তি দিছে, তারপরে আমি তার বিনা পরীক্ষায় ছাড়ি দিবনি না। ঈমানের পরীক্ষা হইব, ঈমান আপনার সঠিক কিনা, ঈমান আপনার মজবুত কিনা, ঈমানের মধ্যে কোন জড়তা আছে কিনা, ঈমানের মধ্যে কোন শিরকিয়ত মিশ্রিত আছে কিনা, ঈমানের মধ্যে কুফরিয়ত আছে কিনা, ঈমানের মধ্যে অন্য কোন বেমার আছে কিনা, ঈমানের পরীক্ষা করবে আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আর যে যার ঈমান যত দৃঢ়, যার ঈমান যত শক্ত মজবুত, তার তত পরীক্ষা, ঈমানের পরীক্ষা তত কঠিন হইব। এর লাগি আম্বিয়ায়ে কেরাম হলোর পরীক্ষা বেশি হইছে। আম্বিয়ায়ে কেরাম হলোর পরীক্ষা সবচাইতে বড় পরীক্ষা তারা দিছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনার সুজাভাবে ইসলাম প্রচার করেছেন। কত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়া ইসলাম প্রচার এবং প্রসার করেছেন দুনিয়ার জমিনের মধ্যে। সুবহানাল্লাহ। আইজ চীন একটা দেশ, কিটা দেশ নাই, নবীজি গেছেন নি না, কোন সাহাবায়ে কেরাম গেছেন নি না, কোন তরবারি গেছে না, কিন্তু কোটি কোটি মুসলমান চীন দেশের মধ্যে আছেন। সুবহানাল্লাহ। ইসলামের আদর্শ, ইসলাম বেশি পৃথিবীর মধ্যে ফেলাইছে দুইটা কারণে, দুইটা জিনিসের সামনে রাখিয়া। একটা হইল কিটা, প্রেমবাদ, আর হইল উদারতা দিয়া। সুবহানাল্লাহ। প্রেমবাদ দিয়া, ভালোবাসা দিয়া, আর এবং উদারবাদ দিয়া পৃথিবীর মধ্যে ইসলামের প্রসার এবং প্রচার হয়েছে। সুবহানাল্লাহ। আইজ মুসলমানের ব্যবহার, আইজ মুসলমানের কৃষ্টি কালচার, মুসলমানের আদর্শ আমরা বিসর্জন দিলেছি। আজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আমরা নাই। অথচ নবীজি ফরমাইতরা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। খুব সুন্দর কথা না? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মতি জান্নাতে হবে। সুবহানাল্লাহ। মগর ইল্লা, কিন্তু আবা যারা হইব তারা জান্নাতি না। নবীজি ফরমান, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মতি জান্নাতি, কিন্তু যারা আবা এরা জান্নাতি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলাম, আগে নবীজি আবা উম্মতি খারাম, এরা খারাপ। নবীজি ফরমান,
মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করবে, দুনিয়ার জমিনের মধ্যে যারা আমার সুন্নতের ইত্তেবা করবে, দুনিয়ার জমিনের মধ্যে যারা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নতের উপরে চলবো, নবীজির সুন্নতের আদর্শে যারা আপ্যায়ন করব, সম্মান দিব, ইজ্জত করব, শ্রদ্ধা করব, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতে মানিয়া তার জীবন অতিবাহিত করব, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করব, অনুসরণ করব, অনুকরণ করব, তারা জান্নাতি হইবে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার নাফরমানি করব, নবীজি ফরমান দুনিয়ার জমিনের মধ্যে আমার রেখে যাওয়া সুন্নত, আমার রেখে যাওয়া আদর্শ যারা মানত না, আদর্শরে প্রত্যাখ্যান করব, সুন্নত না মানিয়া তার জিন্দেগি অতিবাহিত করব, এরা হইল আবা উম্মতি, এরা হইল জাহান্নামী। আমার আগে আমার ভাই জাবির হোসেন সাহেব ফরমাইছেন যে জান্নাত জাহান্নামের মধ্যে, জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী মানুষ সকলে ফালাইবা, কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এর উপরের অংশের মধ্যে আল্লাহ ফরমাইন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। সতর্ক দ্বারা প্রয়োজন মুসলমান আমরা। এই আয়াতের মধ্যে বড় কঠিন কথা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা প্রত্যাখ্যান করেছে, কুফরি করেছে, নাফরমানি করেছে, মানছে না, বিআয়াতিনা, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নিদর্শন দিয়ে প্রত্যাখ্যান করেছে, আল্লাহর আয়াত হলে প্রত্যাখ্যান করেছে, উলামায়ে কেরাম নসিহত করেছে, নসিহত শুনছে না, উপদেশ দিয়েছেন, উপদেশ শুনছে না, নবীর কথা শুনছে না, উলামায়ে কেরামদের কথা শুনছে না। আল্লাহ ফরমায়, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, সাওফা আন করিব, অতি শীঘ্রই, নুসলিহিম তারে ফুরানি হইব, নুসলিহিম নারা খানা ফুরানি হইব, আগুনের মধ্যে ওই নাফরমান বান্দারে, ওই যে নামাজ না পড়নেওয়ালা বান্দা, কুরআন না তিলাওয়াত করনেওয়ালা বান্দা, আল্লাহর আয়াত হলে অস্বীকার করেছে দুনিয়ার জমিনের মধ্যে, আল্লাহর নিদর্শন বলে দুনিয়ার জমিনের মধ্যে অস্বীকার করে জিন্দেগি কাটাইছে, ওই সমস্ত বান্দা হলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে ফুরাইবা। আল্লাহ আমরা এই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা বেশি বেশি করিয়া এই দোয়া পড়িতাম আল্লাহর কাছে, কোরআন শরীফের আয়াত, এটা দোয়া, আল্লাহর কাছে জাহান্নাম থেকে ফারাজ হইতাম। হাদিস শরীফের মধ্যে আইছে, যারা দুনিয়ার জমিনের মধ্যে বইয়া আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে ফানা চাইব, জাহান্নামের আগুন থেকে ফানা চাইব, জাহান্নামে আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ আপনার এই বান্দায় জাহান্নামের আগুন থেকে ফানা চার, তারা জাহান্নামের আগুন থেকে বাঁচাইলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচাইতাম আর জান্নাত বেশি বেশি চাইতাম, জান্নাতুল ফেরদৌস আল্লাহর কাছে খুঁজিতাম, আল্লাহ মানে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাইয়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার যারা জান্নাত খুঁজিব আল্লাহর কাছে, জান্নাতে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনার এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে বইয়াম জান্নাত খুঁজার, জান্নাত সারা তারা জান্নাত দিয়া দিলাও। সুবহানাল্লাহ। ওখানে আছে না? তাইলে আমরা এক নম্বর নামাজ, এক নম্বর কোনটা? ইমানের পরে নামাজ। নামাজ আল্লাহ ফরমাইছিলা ইমান ঠিক আছে, ইমানের দাবি করতে ঠিক আছে, ইমানের স্বীকারোক্তি দেয় ঠিক আছে, আমি মুসলমান ঠিক আছে, সব ঠিক আছে, তোমরা পরীক্ষা করবো, আমি ইমান ঠিক কিনা পরীক্ষা করবো। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা
করো ভাইটা কইছেন পরীক্ষা ওলাই পরীক্ষা সিস্টেম হয়ে গেছে আল্লাহ তাআলা নবুওয়ান্নাকুম আলাটা তাকিদ মুনারা তাকিদ দিয়ে লাগে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমরা কি দিয়ে পরীক্ষা করো বয় দিয়া পরীক্ষা করো খুদা দিয়া পরীক্ষা করো মাল নুকসান দিয়া পরীক্ষা করো তোমার আওলাদের নুকসান দিয়ে পরীক্ষা করো এবং তোমাদের ফল ফলাদের নুকসান দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা করো দুনিয়ার জমিনের মধ্যে মাল দিবা আল্লাহ রাব্বুল আলামিনে মাল বা সিনাই নিবা গিয়া এটা সুন্দর আওলাদ দিবা আওলাদ দুনিয়ার থেকে আপনার কম বয়সে মারা যাইব আল্লাহ আপনার আমার পরীক্ষা করতরা আপনার আল্লাহ গরিব বানাইয়া বুকাশি বানাইয়া ক্ষুধার্ত বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পরীক্ষা করবা বান্দা সবর করে কিনা বান্দা ধৈর্যশীল হয় কিনা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াবাশশিরিস সাবিরিন খুশখবরি দিতে আমরা রে ওয়াবাশশিরিস সাবিরিন বশারত সুসংবাদ ওই সমস্ত মানুষের লাগিন যারা সবর ইখতিয়ার করব যারা ধৈর্যশীল বান্দা হয়ে যাবে সুবহানাল্লাহ আমরা ধৈর্যশীল হইতাম আমরা যদি ধৈর্যশীল হয়ে যাই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্যশীল মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা আছেন হোক সুবহানাল্লাহ ধৈর্যশীল মানুষের সাথে আল্লাহর সাহায্য আছে হোক সুবহানাল্লাহ যখন বান্দার কোনো বিপদ আইবে সামনে তখন বান্দাকে দেখাইব ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একজন সাবির একজন সবর করানেওয়ালা একজন ধৈর্যশীল বান্দা যখন তার সামনে কোনো বিপদ আই যাইব আল্লাহ রাব্বুল আলামিন ফরমান সে কি দেখাইব তারা কি কইব ক্বালু তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি